সাদপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। যে যারা আজকে বলতেছে যে আমরা ওলামা পক্ষ, আসলে ওলামা এটা হচ্ছে মানুষের ইমোশনাল একটা জায়গা। যখন বলে যে মানুষ সে ওলামা একরামের বিরোধিতা করতেছে, তখন সে স্বাভাবিকভাবে যে চিন্তা করে না যে কি বিরোধিতা, যে সে ওলামা একরামের বিরোধিতা করতেছে, তখন সে এইটা জাস্টিফাই করে। এই দায়টা আমি বলবো যে তৃতীয় পক্ষ যারা হেফাজত ইসলাম নামে এই তাবলিগের মধ্যে ঢুকছে তাদের, কারণ তাবলিগে কখনো এরকম ছিল না। আচ্ছা, আপনারা যে এখন পর্যন্ত যত মিডিয়াতে দেন তাবলিগের কোনো সাথীর মেজাজ নাই মিডিয়াতে আসা পর্যন্ত, এমনকি আমরা জুবাইর সাহেবকেও দেখি নাই তাবলিগের আয়সা কোনো বক্তব্য দিতে। এই পর্যন্ত যত কথা বলছেন সব হেফাজত নেতারা বলছেন। কেন তাবলিগে হেফাজত নেতারা কি চায়? তারা তো কখনো চিল্লা লাগায়নি, তারা কখনো 3 দিন সময় দেয়নি, তারা মসজিদের কাজে পর্যন্ত যায়নি। আচ্ছা, একজন নামাজে দাঁড়াইছে, সবাই নামাজে দাঁড়াইছে, এখন ইমামের যদি ভুল হয় তাহলে লোকমা কে দিবে? যে নামাজরত সে দিবে নাকি বাইরে কেউ দিবে? তাবলিগ যারা করে, তাবলিগের কোনো ভুল হলে তাবলিগের মুরব্বিরা দিবে। কেন তাবলিগে কি বড় বড় মুরব্বি নাই? ওনাদের বড় বড় মুরব্বি আছে, আমাদের বড় বড় মুরব্বি আছে। কিন্তু এখানে তৃতীয় পক্ষ হিসেবে হেফাজত ইসলাম যে ভূমিকাটা রাখছে, এটা আসলে যেই ঘটনাগুলো অপ্রীতিকর যে ঘটনাগুলো ঘটছে, আমি একজন সাধারণ ছাত্র হিসেবে আল্লাহ তাআলা যতটুকু এলেন দিছে এটা আমি তাদেরকে দায় দিব।